এটা কি হচ্ছে, দাড়ি কামাচ্ছিস নাকি? ভূতের মতো লাগছে না? হাও ছোট করিনি, মোটামুটি একটু ছোট করেছি। এই যে মিস্টার করলা ভাজা। कोई मेरे दिल दा हाल न जाने और कोई मेरे दिल दा हाल न जाने हाय रबा रो रो के थक गए नैना न माने हाय रबा। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো সকালবেলা পরোটা আর আলু ভাজা করে বাবু মান্টুকে খাইয়ে ওদের স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি এখন খেয়েছি, এখন ঘরের কাজকর্ম করে তারপরে খেলাম। তো খেয়ে দিয়ে আর রান্নাঘরে চলে গিয়েছিলাম, রান্নাঘরের কিছু কাজকর্ম করে নিয়েছি। এখানে ভাতটা আগেই চাপিয়ে দিয়েছি, এই দেখুন ঠান্ডা আছে, এখন আমি হাত দিতে পারছি। আর রান্নাঘরের কাজকর্ম হয়ে গেছে বলতে মোছামুছিটা হয়ে গেছে, যেটা আমার প্রত্যেক দিনের করণীয় আর কি। আর এবার আজকে একটু ভাজাভুজি হবে, আজকে করলা ভাজা হবে। এই দেখুন এখানে সবজি কালকে রাতে কেটে রেখে দিয়েছিলাম, সকালবেলা টাইম পাচ্ছি না, তার কারণ সকালবেলা ভিডিওর অনেক কিছু করতে হয়, তো সেইগুলো সব করতে হচ্ছে, মানে আপলোড এইসব করতে হয়, সেইগুলো সব করতে হচ্ছে। তো ওখানে আর আমি সবজি কেটে রান্না করার মতো টাইম পাচ্ছি না, তো সেই জন্য রাতের বেলা কেটে রাখছি। তো এইরকম করে হয়তো বোঝানো যাচ্ছে না, একটু ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখিয়ে দিই। তো ভাজা হবে বলতে এই দেখুন এখানে কালকে রাতে কেটে ফ্রিজেতে রেখে দিয়েছিলাম, তো আলুটাকে গোটা ধুয়ে আর কি কাটা হয়েছে, তো সেই জন্য এগুলো কালো কালো হয়ে গেছে। আর এখানে আলু আছে, আর এখানে একটু মুগের ডাল করব, কিন্তু ফুলকপি এইসব কিছুই নেই, গাজর আছে, থাক মুগের ডালটা করব না। আলু আর গাজর মিলিয়ে ভাজবো আজকে, কেমন লাগে দেখবো। আর না হলে শুধু এইটা ভাজবো কারি পাতা দিয়ে, আর শুধু এইটা ভাজবো কারি পাতা দিয়ে। আর এখানে করলার একটু সবজি হবে, এই দেখুন করলা, তারপরে গাজর, আলু, বেগুন, টমেটো এগুলো সব কেটে নিয়েছি। ডাল সেই রকম বাবু মান্টু খেতে চায় না, তো ডালটা তাপসবাবু আর বাবুর পাপা খায়, আমিও সেই রকম খাই না। তবুও দেখি আগে এই সবজিগুলো যেহেতু হাতের কাছে আছে সেইগুলো আগে চাপিয়ে দিই, তারপরে ডালের দিকটায় যাব। ডালের দিক বলতে ওই আজকে একটু মুগের ডাল করব, একটু নিরামিষ করব আর কি আজকে রান্না বান্না, তো সেই জন্যই আর কি এইগুলো সব কাটা হয়েছে। তো চলুন রান্নাটা শুরু করে দিই। আর এখানে কড়া বসিয়ে দিই, গ্যাসও অলরেডি জ্বলছে, ওই দেখুন কড়া পুরো গরম হয়ে গেছে, আমি হাত দিয়েও দেখাতে পারবো না। তো চলুন রান্না বান্নাগুলো শুরু করে দিই। আর সারাদিনটা কী করছি সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, তবে আপনাদের সঙ্গে নিয়ে ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এখানে তেল দিয়ে দিই, আর আমি নুন হলুদ এখনও মাখাইনি, আর এখানে পুরো কড়া গরম হয়ে গেছে, তো তেলটা ততক্ষণ গরম হোক আর আমি এইগুলো পুরো নুন হলুদ সব মাখিয়ে দিই, না হলে ভাজা করব তো ভালো করে আবার ভাজা নাও হতে পারে, ঠিক জানি না, তবুও আর কি নুন হলুদ মাখিয়ে নিই। কালকে রাতে এই দেখুন আদা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, আদাগুলো এবার পেস্ট করে নেব, গোটা গোটা আদা, এগুলো এখন আমাকে কাটতে হবে, তারপরেই পেস্ট করব, না হলে একটু একটু ভিতরে ডালা ডালা রয়ে যাবে। তো চলুন এইগুলো কেটে নিই। কেটে নিয়েছি, আর এবার এইগুলো মিক্সচার মেশিনে পেস্ট করে নেব।
খুব বেশি ছোট করিনি, মোটামুটি একটু ছোট করেছি। এইগুলো এবার পেস্ট করে নিই। এই যে মিক্সচার মেশিনে দিয়ে দিয়েছি, এবার হয়ে যাবে পেস্ট। অনেক দিন হয়ে গেল কারি পাতা নিয়ে আসা হয়েছে, তো সেই কারি পাতাটা ফ্রিজে রেখে দিয়েছি, কেমনভাবে শুকিয়ে গেছে দেখুন। তবে শুকনো কারি পাতাও বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, যে সবজিটা কেটেছিলাম করলা দিয়ে করব বলেছিলাম, তো করলাটা ভেজে আর কি সবজি করতে ইচ্ছা যায়নি, মনে হলো করলা ভাজা একটু চিপসের মতো খাবো। আর এই মুগের ডাল দিয়ে আর ওই আলুগুলো যে ছিল সেইগুলো দিয়ে এই একটা মিশ্রণের সবজি, কি মানে সবজিটা কিসের সবজি জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না, তবে এইটা বলতে পারবো মুগের ডাল দিয়ে, আলু দিয়ে, বিট দিয়ে আর দু একটা বেগুন ছিল, তাই দিয়ে আর কি সবজি করে দিয়েছি আমি। তো তাও সবু কেমন হয়েছে একবার বলো। তাও সবু খেতে আরম্ভ করে দিয়েছে। তাও সবুকে আর দেখাচ্ছি না, কারণ তাউসবাবু চান টান করে খেতে বসেছে আর খালি গায়ে আছে। আর এখানে দেখুন ভাত বাড়া হয়ে গেছে, আলু ভাজা, আর এখানে হচ্ছে গাজর ভাজা, আর এই যে মিস্টার করলা ভাজা। এই করলা ভাজাটাই সবজি করতে আমার ভালো লাগে না। তো এই যে ভাত বাড়া হয়ে গেছে আর তাউসবাবু ওইখানে খাচ্ছে, আর ডালটা তো আপনাদের দেখিয়েই দিলাম। তো চলুন এবার আমিও খাওয়া দাওয়াটা করে নেবো। তো এই খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে একটুখানি বসেছি। এখনও ওই দেখুন পিছনে ওই জামা কাপড়গুলো গোছাবো। আর ওই মহারাজ আর ওই মহারানী এখন যাবে টিউশনে। মহারানীর এখনও সাজগোজ চলছে, আর কাপড়টা আমি এমনভাবে নিয়েছি নিজের গলায় নিজেরই টাইট লাগছে। ওই দেখুন মহারানীর সাজ আর শেষ হয় না। হ্যাঁ কত সাজবি আর, যাচ্ছিস তো টিউশনে? ওটা কি হচ্ছে, দাড়ি কামাচ্ছিস নাকি? কি ও আমি ভেবেছি দাড়ি কামাচ্ছি। আরে এখান থেকে না বোঝা যায়নি, মনে হচ্ছে যেন সেই দাড়ি আয়না দিকে চেয়ে চেয়ে দাঁড়িয়ে করছিস। তো মান্টু ওখানে এমন করে কাজল করছে যেন মনে হচ্ছে দাড়ি কামাচ্ছে, মানে দাড়ি চাচ্ছে। তো এবার ঘুম পাচ্ছে, মানে ভাত খেলে কেন যে ঘুম পায় বুঝতে পারি না। সকালবেলা ঘুমিয়েছি, আজকে সিঁদুর টিপ কিচ্ছু পরিনি, মানে কিছু না করেই আর কি ঠাকুরকে সেবা দিয়ে চুলটা আঁচড়ে খেতে বসে পড়েছিলাম। পরবো একটু পরে পরবো। আর কটা বাজে জানেন? 5টা বেজে গেল। এই দেখুন বাবুর পাপা আমার কেমন কাজ বাড়িয়েছে। ঘরে একটা টেবিল ফ্যান ছিল সানসেটে তোলা, সেইটা নামিয়ে বাবু এখানে ঝেড়েছে। তো আমাকে আবার এখন সিঁড়িটা ঝাড়ু মারতে হবে। সিঁড়িটা ঝাড়ু মেরে ঘরে চলে এলাম, আর এখানে একটুখানি বেসন নিয়ে নিচ্ছি। এই বেসনটা মুখে মাখবো, তার কারণ হলো অনেক মাস হয়ে গেল নিজের আর স্কিনের যত্ন নেওয়া হচ্ছে না, আর শরীরেরও যত্ন নেওয়া হচ্ছে না। এই যে ওয়াইটি করছি, কখন ভিডিও দেখতে দেখতে টাইম শেষ হয়ে যাচ্ছে। কিছু কিছু সময় তো সংসারের কাজকর্ম আর ওয়াইটি করতে করতে 24 ঘন্টাটাও কম পড়ে যায়। আমার তো এটা হয়, আপনাদের কি হয় সেটা কমেন্ট করে বলবেন। তো যাই হোক, আজকে একটু সময় বার করেছি। অনেক দিন ধরে ভাবছি যে এইরকম বেসন টেসনগুলো মেখে একটুখানি নিজের যত্ন নেব,
কিন্তু ভিডিও দেখতে দেখতে কখন আমার সন্ধ্যা হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। তারপরে ভাবি যে সন্ধ্যা হয়ে গেছে, থাক, আর ভালো লাগছে না। আর ভিডিও দেখতে দেখতে কখনো কখনো ভাবি এই যে এই ভিডিওটা দেখে নিই, তারপরে এইটা করব। তো এইরকম করতে করতে কতগুলো ভিডিও দেখা হয়ে যায়, কিন্তু নিজের কাজটা আর হয় না। তো যাই হোক, এখানে ছাদেতে দেখুন, ছাদটা আমি মানে এই দিকের প্রাকৃতিক দৃশ্যটা দেখাচ্ছি, তার কারণ হলো এই দেখুন, এই দিকটা কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, তো আর ওই দিকটা করে আপনাদের অন্য স্টাইলের দেখাবো। তো এই দেখুন, পুরো মেঘে ভর্তি হয়ে আছে, পুরো মানে অরিজিনালি দেখলে মনে হবে পুরো কুয়াশাচ্ছন্ন ওই দিকটা করে হয়ে আছে। আর আকাশটার এই দিকটা দেখুন অল্প একটু পরিষ্কার আছে, আর ওই দিকটা করে হালকা করে একটুখানি মেঘ আছে। তো এই দেখুন মেঘটা, আর তারপরে সূর্যদেব অস্ত যাচ্ছে। মানে বিকালবেলাটা এই ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকলে কত রকমের যে রূপ আর কি প্রাকৃতিক দেখা যায়, সেটাই আর কি। তো যাই হোক, আমি এইটাই কিন্তু ফিল্টার এইসব কিছু মারিনি, অরিজিনালি দেখাচ্ছি, মানে এত সুন্দর লাগছে। তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বন্ধুরা, চোখ মুখ ধুয়ে নিয়েছি, আর ঘুমোইনি বলে চোখগুলো পুরো ঢুকে গেছে, মানে বসে গেছে। তো এই যে বেসনটা গুলে আমি ছাদে চলে গিয়েছিলাম, তো আমি এখন এইটা মুখে মাখবো। তো মানে সেই একবার বিয়ের আগে মেখেছিলাম, মুখটা কি সুন্দর হয়েছিল, তারপরে আর আমার মানে ইউজ করাই হয়নি। আর এখন মনে হচ্ছে একটু ইউজ করার দরকার। এর সাথে আরও কিছু মেশাবো, বাট আজকে আমি অনেকদিন বাদে করছি বলে সেই জন্য শুধু বেসনটা আজকে মাখবো। তারপরে সেই কাস্তুরি হেলদি এইসব আছে না, ঘরেতে আছে, বাট এখন মেশানোর মতো সময় নেই। তো এখন এটা আমি একটু মুখে মাখি, দেখা যাক। সবই ঠিক আছে, কিন্তু এই কপালে কুঁচো চুল আছে, এত টান ধরে যখন মাখি আর কি। এখন তো মানে মাখি না, কিন্তু ওই বিয়ের আগে যখন মাখতাম কপালের এইখানটা করে কুঁচো চুলগুলো কি টান ধরতো, ভূতের মতো লাগছে না? হাও। তো হয়ে আছে মাখা, কিছুক্ষণের জন্য এবার এটাকে শুকাতে দিই। ততক্ষণে আমার মুখ পুরো চটচট করবে, যা আর মানে যা টান ধরবে না সেটা আমিই জানি। এটা মাখতে ভালো লাগে, কিন্তু শুকিয়ে গেলে হেভি কষ্ট হয়, কারণ এত চামড়াগুলো এসব টান ধরে। তবুও নিজের রূপ বলে কথা, একটু আধটু তো রূপচর্চা করা উচিত, তাই না? কিন্তু আমার করাই হয় না, বাট এখন থেকে আর এলাকাটি দেবো না। এই বেসন টেসনগুলো ইউজ করব, থাক। তো বন্ধুরা, এই মুখটা ধুলাম, আর মুখটা ভিজে ভিজে লাগছে, আর মুখটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে, দেখছেন তো? মুখটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। আর এটা আমি এবার আমার যে জেলটা আছে ওই জেলটা মেখে নেবো। আমার হচ্ছে অ্যালোভেরার জেল, যেটা আমি চান টান করে মাখি, এমনি সময় আর মাখা হয় না। তো এই জেলটা এখন মেখে নেবো, ব্যাস এখনকার মতো রূপচর্চা শেষ। একবার একটু সিঁদুর পরবো আর একটু চুলটা বাঁধবো, ব্যাস হয়ে যাবে। তারপরে রাতের বেলা প্রত্যেক দিন ভাবে রাতের বেলাতে আমি আর কি এই কাজটা করব, মানে একটুখানি বেসন মেখে তারপরে ধুয়ে জেলটা মেখে ঘুমিয়ে পড়বো। কিন্তু সারাদিনের কাজের মধ্যে আর রাতের বেলা খালি মনে হয় কখন খাবো আর শোবো, মানে এরকম ঘুম পায়। তো সেই জন্য ভাবলাম এখন এই বিকালে টাইমটা পাচ্ছি, বিকালবেলা একটু টাইমটা পাচ্ছি, তাহলে বিকালবেলাটাই যদি করে নেওয়া যায় ভালো। তো হয়ে গেল আমার রূপচর্চা। তো আমি এবার ওই জেলটা খালি মাখবো, বাস আমার আজকের রূপচর্চা শেষ। এটা রোজেরই করব ভাবছি, তার কারণ হলো রোজের করাটা ভালো, যেটা আমার আর হয় না।
মানে ওই যে সেই চান করলাম, চান করে মুখ ধুলাম, মুখে এই জেলটা মাখলাম, সেই নিয়েই রাতের বেলা আমি শুয়ে পড়ি। মানে আমি যে একটু মুখও ধোবো সেইটাও আমার আর কি ভালো লাগে না। সব কাজ করব কিন্তু নিজের প্রতি আর যত্ন নেওয়া হয় না। তো যাই হোক, আজকে একটু যত্ন নিলাম হালকা করে, বাট এই যত্নটা কদিন আবার নিতে পারি সেটাও একটা কোয়েশ্চেন। কারণ আমার আবার যখন তখন মানে যখন ইচ্ছা হলো তখন করলাম, আবার দুদিন মিটে গেলে আর করতে ভালো লাগে না, এই ব্যাপার। তো চলুন, মুখটা শুকিয়ে যাচ্ছে, জেলটা মেখে নিই।